নমস্কার বন্ধুরা, এই বাংলা নলেজ শোতে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, আপনারা সকলেই হয়তো জানেন যে আমেরিকা সারা পৃথিবীতে কোনো দেশের কার্যকলাপ পছন্দ না হলে সেই দেশের উপর কঠোর আর্থিক প্রতিবন্ধকতা চাপিয়ে সেই দেশটিকে আর্থিকভাবে বরবাদ করে দেয়। আর আমেরিকার এই স্যাংশনের ভয়ে সারা পৃথিবীর প্রায় প্রত্যেকটি দেশ আমেরিকার রক্তচক্ষুকে উপেক্ষা করে না। আর এতদিন আমেরিকা তাদের পাওয়ার অনেক ক্ষেত্রে মিসইউজ করেছে, কিন্তু এই প্রথমবার আমেরিকা তাদের এই পাওয়ারকে সঠিক কাজে লাগিয়েছে। কী করেছে চলুন জেনে নেওয়া যাক। আমেরিকা চীনের বেশ কয়েকটি বড় বড় কোম্পানি, যেগুলো চীনের সেনার সঙ্গে মিলিটারি ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারিংয়ের সঙ্গে জড়িত, সেগুলির ওপর কঠোর স্যাংশন চাপিয়ে দিয়েছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, ভারতের চিরশত্রু চীনের বেশ কয়েকটি বড় বড় কোম্পানির ওপর আমেরিকা স্যাংশন চাপিয়ে দিয়েছে। এ বিষয়ে আপনারা একটি নিউজ পেপার আর্টিকেল স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যেটিতে বলা হচ্ছে ওই চীনা কোম্পানি এবং সেগুলির কর্মচারী এবং টপ অফিসিয়ালসরা আমেরিকা এবং ইউরোপের কোনো দেশে ট্রাভেল করতে পারবে না। শুধু তাই নয়, ওই কোম্পানিগুলির কাছে সারা পৃথিবীর কোনো দেশ কোনো প্রকার কাঁচামাল পাঠাতে পারবে না এবং কোনো প্রকার উন্নত টেকনোলজি ওই চীনা কোম্পানিগুলোর সাথে শেয়ার করার ক্ষেত্রেও আমেরিকা ব্যান লাগাবে। অর্থাৎ আমেরিকা কঠোর থেকে কঠোরতম প্রতিবন্ধকতা ওই চীনা কোম্পানিগুলোর উপর লাগাতে চলেছে। তো বন্ধুরা, আপনারা হয়তো ভাবছেন যে আমেরিকা হঠাৎ করে চীনের ওপর এত কড়া প্রতিবন্ধকতা কেন চাপাচ্ছে? চীন কি আবার কোনো আমেরিকা বিরোধী কার্যকলাপ করলো? না বন্ধুরা, আমেরিকা এই প্রতিবন্ধকতা চাপাচ্ছে পাকিস্তানের জন্য। কারণ কিছু সময় আগে পাকিস্তানের ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রামের ওপর আমেরিকা প্রতিবন্ধকতা চাপিয়েছিল। এর পেছনে যে কারণটি রয়েছে তা হলো পাকিস্তান, যে দেশটি তাদের ব্যালিস্টিক মিসাইলের যে টেকনোলজি এমন সব দেশকে বিক্রি করে যে সেই দেশগুলো বিভিন্ন জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত এবং সেই দেশগুলির রিপোর্ট একেবারেই ভালো নয়। সেই জন্য আমেরিকা পাকিস্তানের ব্যালিস্টিক মিসাইলের প্রোগ্রামের ওপর এমন কঠোর প্রতিবন্ধকতা চাপিয়েছে যে সারা পৃথিবীর কোনো দেশ পাকিস্তানের সাথে কোনো প্রকার মিসাইলের টেকনোলজি শেয়ার করতে পারবে না। এবং শুধু তাই নয়, এই প্রোগ্রামের জন্য পাকিস্তানকে কাঁচামালও সাপ্লাই করতে পারবে না। আর পাকিস্তানের অনেক বড় বড় অফিসিয়ালস এবং অনেক পাকিস্তানি বিজনেসম্যানের ওপরও কঠোর প্রতিবন্ধকতা চাপানো হয়েছে। কারণ পাকিস্তান তাদের ব্যালিস্টিক মিসাইলের প্রোগ্রামকে আমেরিকার স্যাংশনকে উপেক্ষা করে আরও অ্যাডভান্স লেভেলে নিয়ে যাচ্ছিল চুপচাপ, কিন্তু আমেরিকার কাছে খুব বাজেভাবে ধরা পড়ে গেছে। আর শুধু পাকিস্তানই নয়, চীনা কোম্পানিগুলো আমেরিকার স্যাংশনকে উপেক্ষা করে পাকিস্তানের ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রামের জন্য কাঁচামাল সাপ্লাই করছিল, টেকনোলজি সাপ্লাই করছিল এবং প্রায় সব রকমভাবে আমেরিকা স্যাংশনকে উল্লঙ্ঘন করছিল। সেই জন্য ওই চীনা কোম্পানিগুলোর ওপর আমেরিকা কঠোর স্যাংশন চাপিয়েছে, যাতে ওই কোম্পানিগুলি সারা পৃথিবীতে আর আগের মতো খোলাখুলিভাবে ব্যবসা করতে না পারে, যা ওই চীনা কোম্পানিগুলোর ওপর খুব বাজে প্রভাব ফেলবে। কিন্তু কথা হচ্ছে, আমেরিকার স্যাংশনের জন্য পাকিস্তানের ওপর কোনো বাজে প্রভাব পড়বে কি? হ্যাঁ বন্ধুরা, পাকিস্তান নিজেই এটি স্বীকার করেছে যে আমেরিকার স্যাংশনের জন্য তাদের ব্যালিস্টিক মিসাইলের প্রোগ্রামটি অনেক স্লো হয়ে পড়েছে। আর এটি পাকিস্তান নিজেই স্বীকার করেছে যে পাকিস্তানের মিসাইল প্রোগ্রাম গত 2 বছরে অনেক স্লো হয়ে পড়েছে। আমেরিকা স্যাংশন লাগার আগে পাকিস্তান একের পর এক ব্যালিস্টিক মিসাইল ডেভেলপ করে যাচ্ছিল। শুধু তাই নয়, ওই মিসাইলগুলির রেঞ্জও লাগাতার বাড়াচ্ছিল পাকিস্তান। কিন্তু গত 2 বছরে তা অনেকটা থমকে গেছে, কারণ পাকিস্তানের ব্যালিস্টিক মিসাইলের প্রোগ্রামের ওপর আমেরিকা লাগাতার স্যাংশন চাপিয়ে যাচ্ছে। ফলে মিসাইলের যে গুরুত্বপূর্ণ অংশ, যেটি হলো সেমিকন্ডাক্টর, যেটিকে মিসাইলের ব্রেইন বলা চলে, অর্থাৎ এই সেমিকন্ডাক্টরের সাহায্যেই একটি মিসাইলকে লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য প্রোগ্রামিং করা হয়। আর আমেরিকা স্যাংশন লাগার আগে পর্যন্ত পাকিস্তান মিসাইল তৈরি করার জন্য সেমিকন্ডাক্টর এবং মিসাইলের অন্যান্য গুরুত্বপূর্ণ টেকনোলজি যে কোনো ইউরোপিয়ান দেশ থেকে খোলাখুলিভাবে কিনতে পারত। কিন্তু আমেরিকার স্যাংশন চাপানোর পর থেকে পাকিস্তান তা আর করতে পারছে না। ফলে মিসাইল তৈরি করার জন্য সেমিকন্ডাক্টরের জন্য অনেক বেশি অর্থ খরচা করে ব্ল্যাক মার্কেট থেকে গোপনে এই সেমিকন্ডাক্টর কিনতে হচ্ছে, যাতে আমেরিকা জানতে না পারে। কিন্তু এভাবে লুকিয়ে চুরিয়ে অনেক বেশি অর্থ খরচা করে মিসাইল প্রোগ্রাম চালিয়ে যাওয়াটা পাকিস্তানের কাছে অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল। ফলে আমেরিকার স্যাংশনকে বাইপাস করার জন্য পাকিস্তান অবৈধভাবে চীনের সাহায্য নিচ্ছিল, কিন্তু আমেরিকা সেই রাস্তাটিও বন্ধ করে দেয়। এখন কথা হচ্ছে, আমেরিকার স্যাংশনের ভয়ে চীন কি পাকিস্তানকে মিসাইলের বিভিন্ন পার্টস এবং অন্যান্য যুদ্ধাস্ত্র সাপ্লাই করা বন্ধ করে দেবে? তো দেখুন, এই আমেরিকার স্যাংশনের ফলে কি হবে। চীন আগের মতো খোলাখুলিভাবে পাকিস্তানকে মিসাইল প্রোগ্রামে সাহায্য করতে পারবে না। অর্থাৎ সাহায্য করতে হলে লুকিয়ে চুরিয়ে অবৈধভাবে তা করতে হবে। আর আমেরিকা স্যাংশন লাগার ভয়ে অনেক চীনা কোম্পানি কখনোই চাইবে না পাকিস্তানের মিসাইল প্রোগ্রামে সাহায্য করতে। তাহলে সারা পৃথিবীতে ওই কোম্পানিগুলির ব্ল্যাকলিস্টেড হয়ে পড়বে এবং তাতে ওই কোম্পানিগুলির বিলিয়ন বিলিয়ন ডলার লস হবে। আর চীনা কোম্পানিগুলি যদি পাকিস্তানকে সাহায্য করা বন্ধ করে দেয়, তাহলে তা পাকিস্তানের মিসাইল প্রোগ্রাম চালিয়ে যাওয়ার ক্ষেত্রে অনেক প্রবলেম তৈরি করবে।
তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত তা কমেন্ট করে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।